গুড মর্নিং, বঙ্গবাংলা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি এখন বাজে ভোর 4টে। আমি চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। তো সেখানে আমি আজকে যাব হায়দ্রাবাদ বেড়াতে যাচ্ছি। আমি যাচ্ছি মল্লিকার্জুন দেখার জন্য। তো এখান থেকে যাব প্লেনে করে আমি হায়দ্রাবাদ, সেখান থেকে বাসে করে যাব। তো কীভাবে যাচ্ছি আমি সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো, আমি এয়ারপোর্টের ভেতরে বসে আছি। আমাদের চেকিং হয়ে গেছে, লাগেজ দিয়ে দিয়েছি। তো 5টার সময় আমাদের ফ্লাইটেই যাব। তো ট্রেনেই যাচ্ছিলাম, হঠাৎ করে ট্রেন ক্যান্সেল করে আমরা প্লেনেই যাচ্ছি। এবং কেন যাচ্ছি সেটা তোমাদেরকে সবটাই আমি আস্তে আস্তে বলবো। শ্রীশৈলম মন্দির হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীশৈলমে অবস্থিত দেবতা শিব ও পার্বতীকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির। শিব মহাপুরাণ মতের অনুসারে একবার ব্রহ্মা এবং বিষ্ণু সৃষ্টির আধিপত্যের পরিপ্রেক্ষিতে তর্ক করেছিলেন। পরীক্ষা করার জন্য শিব জ্যোতির্লিঙ্গ নামে একটি বিশাল অন্তহীন আলোর স্তম্ভ হিসাবে 3টি জগৎকে বিদ্ধ করেছিলেন। বিষ্ণু এবং ব্রহ্মা উভয় দিকে আলোর শেষ খুঁজে পেতে যথাক্রমে নিচের দিকে এবং উপরের দিকে তাদের পথ বিভক্ত করেন। ব্রহ্মা মিথ্যা বলেছিলেন যে তিনি শেষ খুঁজে পেয়েছেন। অন্যদিকে বিষ্ণু তার পরাজয় স্বীকার করেছেন। শিব আলোর দ্বিতীয় স্তম্ভ হিসাবে আবির্ভূত হয়ে ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন, তার শিবের কোনো অনুষ্ঠানে তার কোনো স্থান থাকবে না, কিন্তু বিষ্ণুর শেষ পর্যন্ত উপাসনা করা হবে। মূলত 64টি জ্যোতির্লিঙ্গ থাকলেও এর মধ্যে 12টি অত্যন্ত শুভ এবং পবিত্র বলে বিবেচিত করা হয়। এর মধ্যে প্রথম হলো গুজরাটের সোমনাথের মন্দির, আর দ্বিতীয় হলো অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম মল্লিকার্জুনের মন্দির। আমরা এখন চলেছি সেই শ্রীশৈলম পর্বতে মল্লিকার্জুন দর্শনের জন্য। শিব পুরাণ অনুসারে যখন ভগবান কার্তিক এবং ভগবান গণেশ 3বার বিশ্বকে ঘিরে রাখার জন্য একটা প্রতিযোগিতা করেছিলেন এবং শেষ পর্যন্ত যখন গণেশকে বিজয়ী ঘোষণা করা হয়, তখন কার্তিক হতাশ হয়ে কৈলাস পর্বতে চলে যান। পার্বতীর অনুরোধে শিব কার্তিককে সন্ধানের জন্য শ্রীশৈলম পর্বতে পৌঁছান এবং সেখানে তিনি জুইলতা দিয়ে পর্বতের চূড়ায় অর্জুন গাছের নিচে বসে থাকেন তার ভক্তদের আশীর্বাদ করার জন্য। তিনি নিজেকে একটি জ্যোতির্লিঙ্গ হিসাবে প্রকাশ করেন এবং দেবী পার্বতী নিজেকে মৌমাছি বা ব্রহ্মরায় রূপান্তরিত হয়ে জুই গাছের কাছে থাকেন। তাই শিবকে মল্লিকার্জুন আর পার্বতীকে ব্রহ্মরম্বিকা বলা হয়ে থাকে। তামিল ভাষায় জুই ফুলকে মল্লিকা বলা হয়, আর শিব নিজে অর্জুন গাছের নিচে বসেছিলেন দেখে তার নাম মল্লিকার্জুন। শ্রীশৈলমে 3 রকম ভাবে যাওয়া যায়। শ্রীশৈলমের নিকটবর্তী স্টেশন হচ্ছে মার্কাপুর রোড স্টেশন। এই স্টেশন হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন আছে, যে ট্রেনটা কেবলমাত্র বুধবার বেলা 2:55 ছাড়ে, হাওড়া SSPN সুপারফাস্ট এক্সপ্রেস। ওই ট্রেনে করে গেলে সবচেয়ে সুবিধা, কারণ পরের দিন বেলা 12:34 মার্কাপুর স্টেশনে নেমে যেতে হবে এবং ওই স্টেশনের বাইরেই বাস স্ট্যান্ড আছে। সেই বাস স্ট্যান্ডে থেকে মাত্র 90 কিলোমিটার দূরে 3 ঘন্টায় বাসে করে শ্রীশৈলম মন্দিরে যাওয়া যাবে। এটাই সবচেয়ে কাছের স্টেশন শ্রীশৈলমের। সময় লাগবে 3 ঘন্টা এবং ভাড়া পড়বে 160 টাকা জন প্রতি। এরপরে হাওড়া স্টেশন থেকে আরেকটি ট্রেন ছাড়ে, সেটা হলো ফলকনামা। এই ফলকনামা এক্সপ্রেসে করে সেকেন্দ্রাবাদ স্টেশনে নামতে হবে। সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যে MG বাস স্ট্যান্ড। এখান থেকে 30 মিনিট অন্তর শ্রীশৈলমে যাওয়ার জন্য বাস ছাড়ে। ফলকনামা এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে প্রতিদিন সকালে 8:35 ছেড়ে পরের দিন সকাল 10:30টার মধ্যে সেকেন্দ্রাবাদে পৌঁছায়। সেকেন্দ্রাবাদ থেকে শ্রীশৈলমের দূরত্ব 230 কিলোমিটার। বাসে করে সময় লাগে 6 ঘন্টা। ভাড়াও প্রায় 550 টাকা, ভলভো কিন্তু নন এসি। এই বাসের ভাড়া কত কি সব আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
এবার চলে আসছি শ্রীশৈলম যাওয়ার তৃতীয় অপশানে। তো তৃতীয় অপশন হলো প্লেন। যাদের হাতে সময়টা একটু কম তারা কিন্তু প্লেনে আসতেই পারো, যদিও ভাড়াটা একটু বেশি পড়বে। তো যাই হোক, কলকাতা বিমানবন্দর থেকে প্লেনের টাইম হলো 5টা 25 মিনিটে, কিন্তু এয়ারপোর্টে পৌঁছে যেতে হবে মোটামুটি 3:30-র মধ্যে, মানে দু ঘন্টা আগে কিন্তু এয়ারপোর্টে পৌঁছে যেতে হয়, কারণ চেকিংয়ের ব্যাপার রয়েছে, লাগেজ দেওয়ার ব্যাপার রয়েছে, অনেক কিছু কাজ করতে করতে কিন্তু সময়টা পার হয়ে যায়। তো সেই প্লেনটা 5টা 25 মিনিটে ছেড়ে সকাল 7টা 25 মিনিটে হায়দ্রাবাদ এয়ারপোর্টে পৌঁছে যাবে। সময় মতো যদি টিকিট কাটা যায় অনলাইনে, তবে ভাড়াটা একটু কমে, লাগেজটা নিয়ে তারপর বেরিয়ে আসতে হবে এয়ারপোর্টের একদম বাইরে, যেখানে বাস স্ট্যান্ড, প্রাইভেট কার স্ট্যান্ড, ওলা উবের সব রয়েছে, সেইখানে চলে আসতে হবে। তো সেইখান থেকে বাসে করে হোক বা উবের ভাড়া করে হোক 40 মিনিটের মধ্যে এমজি বাস স্ট্যান্ডে পৌঁছে যাওয়া যাবে। সেই বাস স্ট্যান্ডে প্রচুর বাস রয়েছে। তো আমরা অনলাইনে টিকিট করেছিলাম বাসে, ওখানে গিয়েও টিকিট করা যাবে। তো সেখান থেকে আমাদের বাসের টাইম ছিল বেলা 11টায়। তো এখানে আমি স্টেশনে নেমে একটু চা খেয়ে নিয়েছি। তারপর আমাদের বাস 11টায়, এবং সেই বাস বিকেল 4:30টার মধ্যে কিন্তু শ্রীশৈলম পৌঁছে যাবে। আর ওখান থেকে প্রাইভেট কারেও শ্রীশৈলম আসা যায় এমজি বাস স্ট্যান্ড থেকে। তো তার ভাড়া পড়ে 4,500 থেকে 5,500 টাকা। তো এই যে আমাদের বাস, এই বাসে আমরা শ্রীশৈলম যাব। তো 6 ঘন্টার জার্নি। তো এখানকার একটা জিনিস খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, যে বাসে উঠলেই কিন্তু সবাইকে 1/2 লিটার একটা জলের শিশি দেওয়া হচ্ছে, মানে একটা টিকিট মাথা পিছু একটা করে জলের শিশি। এই যে বাস ভলভো বাস, কিন্তু নন এসি। তো এই বাসে করে 6 ঘন্টার জার্নি, মাঝখানে এক জায়গাতেই দাঁড়াবে যেখানে দুপুরের খাওয়া দাওয়া করা যাবে। তো আমরা দেখো চলেও এসেছি এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমরা মিল সিস্টেম খাবার নিয়েছি। তো মিল সিস্টেম হলো 120 টাকা করে নিজেকেই নিয়ে নিতে হচ্ছে, এবং বুফে সিস্টেম রয়েছে, যে যতটা পারো খেতে পারো। তো এখান থেকে আমরা খাবারটা নিয়ে এবার খেয়ে নিচ্ছি। এভাবে করতে হবে, কারণ এখানে না খেলে ওরা কিন্তু আর কোথাও দাঁড়াবে না, একদম সোজা শ্রীশৈলমে গিয়ে দাঁড়াবে। এমজি বাস স্ট্যান্ড থেকে শ্রীশৈলম যাওয়ার লাস্ট বাস কিন্তু বিকেল 5:30 পর্যন্ত রয়েছে, কিন্তু চেষ্টা করবে তারও আগে যাওয়ার, কারণ শ্রীশৈলম পৌঁছানোর 2 ঘন্টা আগে রাস্তায় রয়েছে টাইগার প্রজেক্ট। সেই গেটটা কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। 6টার পরে আর ওই গেটটা কাউকে পার হতে দেয় না, প্রাইভেট কারই হোক আর বাসই হোক, কিছুই পার হতে দেয় না। আবার সকাল 6টায় কিন্তু গেটটা খোলে। মোটামুটি চেষ্টা করতে হবে 11টা 12টার মধ্যে বাস ধরে শ্রীশৈলম পৌঁছে যাওয়ার। আর যদি না পারা যায় তাহলে কিন্তু ওই বাসটা গিয়ে ওই টাইগার প্রজেক্টের আগে দাঁড়িয়ে থাকবে, আবার সকাল 6টা বাজলে তবেই বাস ছেড়ে শ্রীশৈলম পৌঁছাবে। এইটা একটু মানে চিন্তা করে তারপর বাসের টিকিটটা তোমরা কাটবে, বাসে করে যাবে। 11টা থেকে 12টার মধ্যে বেরোলেই সবচেয়ে ভালো। আমরা শ্রীশৈলমের বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখান থেকে এবার অটো ধরে আমরা আমাদের যেখানে হোটেল বুক করা হয়েছে সেখানে আমরা চলে যাব। তো এর পরের ভিডিওতে, আজকের মতন এই ভিডিওতে আমি শেষ করছি। তো এর পরের ভিডিওতে থাকবে এই মন্দিরে কীভাবে পুজো দিতে হবে, এবং সাইট সিন কীভাবে দেখতে হবে, কোন কোন হোটেলে থাকা যাবে, কোন কোন আশ্রম রয়েছে এখানে, সবটা এর পরের ভিডিওতে দেওয়া থাকবে। তো আজকের মতো এই ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিও, অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা